এগুলো দেখে তখন সঙ্গে সঙ্গে আর কি রোগীর উচিত ডাক্তারের কাছে যাওয়া, যে তখন আসলে দেখা যায় যে অলরেডি টু লেট হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কিডনি রোগ হয় কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের জন্য। বেশিরভাগ ডায়াবেটিসের জন্য আমরা যে ওষুধগুলো খাই ওই ওষুধগুলোও কিন্তু কিডনির জন্য খারাপ, বা কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে সেগুলো কিডনির জন্য খারাপ। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এখন অলমোস্ট বাংলাদেশে আসলে 3 কোটি উপর কিডনি রোগী, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যখন একটা পেশেন্টের মোর দেন 70-80% কিডনি নষ্ট হয়ে যায় তখনই কিছু সাইন সিমটমস ডেভেলপ করে এবং রোগী বুঝতে পারে যে আমার কিছু একটা সমস্যা হয়েছে শরীরে, আমি অসুস্থ বোধ করছি, এবং তখনই সে ডাক্তারের কাছে যায়। এবং তখন গিয়ে দেখা যায় যে অলরেডি অনেক লেট হয়ে গেছে, তখন আসলে ডায়ালাইসিস আর ট্রান্সপ্লান্ট করা ছাড়া খুব একটা উপায় থাকে না। তো সেজন্য আমি কাজ করা শুরু করেছি যে প্রতিরোধ এবং সচেতনমূলক কিছু কাজ, যে আগের থেকে যদি রোগীরা বুঝতে না পারে তাহলে তারা কি করবে এবং কি পদক্ষেপ নিলে তাদের কিডনিটা সুস্থ রাখতে পারবে এবং ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট পর্যন্ত রোগীকে যেতে হবে না। কিছু কমন লক্ষণ আছে, যেরকম কারোর হচ্ছে পা বা মুখ ফুলে যায়, মানে মুখে এবং পায়ে পানি আসে, সারা শরীর চুলকানি হতে পারে, তারপরে পিঠে ব্যথা হতে পারে, তারপরে হচ্ছে রুচি চলে যেতে পারে, হ্যাঁ, হঠাৎ করে দেখা যাবে যে তার আগের মতো খেতে ইচ্ছা করছে না এবং খুব দুর্বল বোধ করতে পারে, এগুলো রোগীর হতে পারে। এছাড়াও কিছু জিনিস আছে যেগুলো রোগীরা অনেক সময় ওভারলুক করে ফেলে বা বুঝতে পারে না যে এগুলো কিডনির জন্য হচ্ছে। কিছু রোগী আছে যাদের হঠাৎ করে হিমোগ্লোবিন কমে যায়, কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে তার হিমোগ্লোবিনটা কেন কমে গেছে, এটাও তার কিডনি রোগের জন্য হতে পারে। কিছু রোগী আছে দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে ব্লাড প্রেশার, কিন্তু আগের মতো আর সেই ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে সে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে পারছে না, মানে আনকন্ট্রোল ব্লাড প্রেশার হয়ে গেছে, এটাও কিডনি রোগের জন্য হতে পারে। কিছু রোগী আছে দেখা যায় যে সবই ঠিক আছে, তারপর কেমন যেন একটা অস্থিরতা, শরীরটা কেমন জানি লাগছে, চেহারা পাল্টে গেছে, সো বিভিন্ন রকম সাইন সিমটমস আসলে রোগীর হতে পারে এবং এগুলো দেখে তখন সঙ্গে সঙ্গে আর কি রোগীর উচিত ডাক্তারের কাছে যাওয়া। কিন্তু আমি যেটা আগেই বললাম যে তখন আসলে দেখা যায় যে অলরেডি টু লেট হয়ে গেছে এবং ক্রিয়েটিন অলরেডি অনেক বেড়ে গেছে। কিডনি নষ্ট হওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, আমাদের দেশে দেখা গেছে স্ট্যাটিস্টিক্সে যে সবচেয়ে বেশি আমাদের কিডনি রোগ হয় কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের জন্য। সো আমি এই জন্য অনুরোধ করব সবাইকে যে যাদের অনেকদিন ধরে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আছে অবশ্যই আপ্রাণ চেষ্টা করবে সেই ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য। এখন এর মধ্যে কিছু কমপ্লিকেশন আছে, যেরকম বেশিরভাগ ডায়াবেটিসের জন্য আমরা যে ওষুধগুলো খাই ওই ওষুধগুলোও কিন্তু কিডনির জন্য খারাপ, বা কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে সেগুলো কিডনির জন্য খারাপ। তো আমরা যদি ওই ওষুধগুলোর বদলে অল্টারনেট কিছু চিন্তা করি, যে এই ওয়েগুলো যদি আমরা করতে পারি, যেরকম আমরা ডায়েট কন্ট্রোল করতে পারি, আমরা যোগা করতে পারি, আমরা এক্সারসাইজ করতে পারি, আমরা বিভিন্ন রকম লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, আমাদের বিভিন্ন রকম সাপ্লিমেন্ট বা হার্বাল মেডিসিন আছে। সো এইসব বিষয়গুলো নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, ওগুলো দিয়ে যদি আমরা কোনোভাবে আমাদের ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারি, এবং দেখা যায় যে ওগুলোর সাথে সাথে কিছুটা আমাদের কিডনির উপরও একটা প্রভাব পড়বে এবং কিডনিটাকে অনেকদিন সুস্থ রাখতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর নাসিম মুসা। আমি গত 19-20 বছর ধরে কিডনি এবং ডায়ালিসিস রোগী নিয়ে কাজ করছি। আর গত 1 বছর ধরে আমি যেটা করছি সেটা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন, ডিটক্সিফিকেশন, ন্যাচুরোপ্যাথি, হলিস্টিক মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, এই বিভিন্ন উপায় দিয়ে আমি ক্রিয়েটিন কমানোর চেষ্টা করছি। এবং আমার কাছে যখন একটা রোগী আসে ক্রিয়েটিন একটু বেড়ে গেছে, তাদেরকে আমি যোগা, ডায়েট, এক্সারসাইজ, কিছু সাপ্লিমেন্টস, কিছু হার্বাল বা সুপার ফুড দিয়ে আমি সেই রোগীগুলোকে ট্রিটমেন্ট দিই এবং বিভিন্ন উপায়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কীভাবে কী করলে তারা সুস্থ থাকবে এবং তাদের কিডনি আর বেশি সমস্যা হবে না, ক্রিয়েটিন আর বাড়বে না। এবং এর মধ্যে আমি সক্ষম হয়েছি অনেকগুলো রোগীর ক্রিয়েটিন কমানোর ব্যাপারে। এবং এটা শুধু কিডনির ব্যাপারে না, যে কোনো অসুখের ব্যাপারে দেখা গেছে যে আমি যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং ওই অসুখগুলো থেকে আমি নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারবো এবং সেফ রাখতে পারবো। এবং ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারটাও আমাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। সো আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে বা কোয়েশ্চেন থাকে বা বিস্তারিত আরও জানার ইচ্ছা থাকে,
আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সময় আমাকে নক করতে পারেন। ধন্যবাদ।